ফোনের হাতুড়ি বানানো, বরফ বানানো, ৩-৪ তলা থেকে ড্রপ টেস্ট আর এইসব করতে যাইয়া বাংলাদেশের অফিসিয়াল ফোনগুলোর পারফরমেন্স না একেবারে চান্দে চলে গেছিল। পারফরমেন্স চান্দে গেলেও মাটিতে নিয়ে আসছে এই ফোনটা রিয়েলমি 14। পুরো পৃথিবীতে প্রথমবারের মতো 6 Gen 4 এর সাথে রিলিজ হওয়া ফোন হলো এইটা। পারফরমেন্সটা কিন্তু খুবই ভালো, ক্যামেরা সিস্টেমটাও ভালো, ব্যাটারি লাইফটাও ভালো, কিন্তু একটা বড় ঝামেলা রয়েছে, ওইটা আমি ভিডিও শেষে বা মাঝে কোথাও পেয়ে যাবেন। সবার আগে দেখে নিই বক্সে আমরা কি পাচ্ছি। ফোন তো অবশ্যই পেয়ে যাবেন, একটা ভালো কেস পেয়ে যাবেন, যেটা সহজে হলুদ হওয়ার চান্স খুবই কম। সাথে চার্জার পেয়ে যাবেন 45 ওয়াটের, আর বক্স তো আছেই। ইন্ট্রো শেষ, বক্সে কি পাচ্ছি ওইটাও দেখে নিলাম। এইবার সোজা আমরা স্মার্টফোনের পিলার নিয়ে আলাপ শুরু করব। সবার আগে পারফরমেন্স দেখেন, রিয়েলমি এটা গেমিং ফোন হিসেবে ক্লেম করছে এবং প্রসেসরটা কিন্তু ভালো দিয়ে রাখছে। 6 Gen 4 প্রসেসর, হুইচ ইজ ইকুইভ্যালেন্ট অফ স্ন্যাপড্রাগন 7s Gen 3 প্রসেসর, which is a very powerful processor. এই ফোন দিয়ে আমার টিমমেট টানা 3 ঘন্টা ফ্রি ফায়ার খেলেছে। আই মাস্ট সে ফ্রি ফায়ার মতো গেমিং এর জন্য এইটা আসলে একটা বেস্ট ডিভাইস। এইবার আমরা একটু পাবজি নিয়ে আলাপ করবো। দেখেন এখানে কিছু গেমিং মুড রয়েছে। এইটাতে আমি 1 ঘন্টা এসি নিচে পাবজি খেলে দেখেছি এবং এসি ছাড়াও আমি 1 ঘন্টা পাবজি টেস্ট করে দেখেছি। দেখেন ব্যালেন্স মোডে প্রথমে আমি এটাতে গেমিং টেস্ট করেছিলাম। গেমিং টেস্ট করার সময় আমি একটা জিনিস জাস্ট খেয়াল করেছি যে লিটারালি যখন বুট ক্যাম্পে যখন নামে ওই সময়টাতে এইটার ফ্রেম ড্রপ করে একেবারে 60 থেকে 45-এ চলে আসে। কিন্তু আমি যখন এটার গেমিং টার্বোটা অন করি, জিটি মোডটা যখন অন করি, ভাই এইটার পারফরমেন্স লিটারালি ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়ে যায়। আমি যখন গেমিং শুরু করি আধা ঘন্টার পরে আমি আসলে খুব বেশি রকমের একটা হিটিং দেখতে পাই। কিন্তু মজার ব্যাপারটা কি জানেন, ফোনটা হিট করা শুরু করে, বেশ হিট করে, কিন্তু পারফরমেন্সে ড্রপ দেয় নাই। জিটি মুড অন কইরা আমি লিটারালি খুব ইজিলি বুট ক্যাম্পের মতো জায়গাতে, যেখানে 3-4টা এনিমি বা 3-4টা টিম একসাথে নামে, ওই জায়গাতে এটা কিন্তু আমাকে 65-70 পর্যন্ত সাপোর্ট দিয়েছে যখন আমি 90 FPS এ গেমিং করছিলাম। দেখেন এইটা গেমিং ফোন, তবে এমন না যে একেবারে পৃথিবীর সবচেয়ে বেস্ট গেমিং ফোন, কিন্তু যে চিপসেটের সাথে এসেছে, যে অফিসিয়াল প্রাইসের সাথে এসেছে, আমি বলতে বাধ্য এইটা বেস্ট একটা গেমিং ডিভাইস অফিসিয়াল বাজেট যদি আপনি চিন্তা করেন। আরো একটা জিনিস আমি জানায় রাখি, এইটাতে কিন্তু 6 Gen 4 ইউজ করা হয়েছে। 6 Gen 4 এটা অ্যান্টুডি স্কোর অলমোস্ট 7.5 লাখ, কিন্তু আমার কেন জানি মনে হলো 7.5 লাখ পাওয়ার কিন্তু এইটা এখনো দিতে পারতেছে না। দ্যাট মিনস হলো অপটিমাইজেশনটা এখনো ফুলি দিতে পারে নাই রিয়েলমি, এখনো এই চিপের পাওয়ারটা ফুলি ইউজ করতে পারে নাই। আমার মনে হচ্ছে আরো 2-3টা আপডেট আসলে এটা পারফরমেন্স আরো বেটার হয়ে আসবে। এইটাতে কিছুক্ষণ আমি গেনশিন ইম্প্যাক্টও খেলা দেখছি। দেখেন খুব ভালো ভালো ফোনও কিন্তু গেনশিন ইম্প্যাক্ট দেখলা থরথর করা কাঁপা শুরু করে, পারফরমেন্স এত ভালো দিতে পারে না। এইটার ক্ষেত্রে সিমিলার একটা ব্যাপার স্যাপার। আর এইটা মার্কেটে বেস্ট গেমিং ফোন না, অবশ্যই না। তবে ইয়াস, পাবজির জন্য ইটস এ প্রিটি গুড ডিভাইস, ফ্রি ফায়ারের জন্য বস একটা ফোন। তবে গেনশিন ইম্প্যাক্ট, ওয়েদারিং হাইট, ওই লেভেল গেমিং এর জন্য এই ফোনটা আসলে না। সিম্পল একটা কথা বলি, ডে টু ডে টাস্কে এইটা একেবারে কোনো ধরনের আপনাকে ভোগাবে না। আপনি স্মুথ ভাবে ইউজ করতে পারবেন, প্যারা খাওয়া লাগবে না। এইবার একটু ইউআই নিয়ে আলাপ করি। দেখেন রিয়েলমি ফোন যেহেতু প্রচুর পরিমাণে ব্লোটওয়্যার থাকবে, এটা আপনার মেনে নেওয়া লাগবে, আর আপনি চাইলে খুব ইজিলি আনইনস্টলও করে ফেলতে পারবেন। সো ওই জায়গা থেকে ব্লোটওয়্যার নিয়ে আমি আসলে খুব বেশি কমপ্লেন করবো না, যেহেতু আনইনস্টল করা যায়। এবার একটু ক্যামেরা নিয়ে আলাপ করি। এখানে মেন লেন্স হিসেবে আপনারা 15 মেগাপিক্সেল পেয়ে যাবেন, যেখানে কিনা ওআইএস সাপোর্ট রয়েছে। আর ছবি নিয়ে যদি আলাপ করি, মেন সেন্সরটা দেখেন, আপনি গুড লাইটিং কন্ডিশনে এই ফোনটা থেকে বেশ ভালো ভালো ছবি ক্যাপচার করতে পারবেন, যেখানে এইচডিআর ব্যালেন্সটাও ভালো, শ্যাডোটাও খুব ভালো লেভেলের ব্যালেন্স করতে পারে। আর সাবজেক্টে যখন হিউম্যান থাকবে, আমি একটা জিনিস দেখলাম, খুব বেশি স্যাচুরেটেড থাকে ছবিগুলো, খুব বেশি আর্টিফিশিয়াল মনে হয়। হ্যাঁ, আপনি সোশ্যাল মিডিয়ার রেডি ছবি বলতে পারেন, অনেকের এই জিনিসটা পছন্দ, আবার অনেকের পছন্দ না, আমি জাস্ট জানায় রাখলাম। এবার একটু রাতের ছবিগুলো দেখি। দেখেন রাতে গুড কন্ডিশন যখন থাকবে তখনও আপনাকে ভালো ভালো কিছু ছবি ডেলিভার করতে পারবে, তবে কনসিস্টেন্টলি আপনাকে রাতের বেলাতে ভালো ছবি ডেলিভার করবে না। সেলফির ক্ষেত্রেও সেম কথাটাই বলবো, দিনের বেলাতে আপনাকে ভালো লেভেলের ছবি দিবে, সোশ্যাল মিডিয়া রেডি ছবি দিয়ে দিবে, তবে রাতের বেলাতেও সেম কথা, লাইট যদি মোটামুটি ভালো থাকে মোটামুটি ভালো ডেলিভার করবে, কনসিস্টেন্ট ভাবে দিবে না, দ্যাটস ফর শিওর। এবার থার্ড পিলার ব্যাটারি নিয়ে আলাপ করি। দেখেন এখানে 6000 mAh ব্যাটারি রয়েছে, সো ব্যাটারি লাইফ নিয়ে আসলে কমপ্লেনের কোনো সুযোগ নাই। আমি যখন পাবজি খেলছিলাম
আর 2 ঘন্টা পাবজি খেলার পর আমার ব্যাটারি লাইফ ড্রপ করেছিল 35%। সো আপনারা গ্যাস করতে পারতেছেন পাবজি আপনারা চাইলে টানা 6 ঘন্টা খেলতে পারবেন, প্যারা খাবেন না, এবং নর্মাল ইউসেজে ইজিলি আপনার 1.5 দিন যাবে, প্যারা খাওয়া লাগবে না, এবং চার্জ চলে গেলেও প্যারা নাই। এখানে আপনি 45 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাবেন, যে এটা কিনা 30 মিনিটে 50% পর্যন্ত চার্জ করে দিবে। এইবার একটা ভার্ডিক্ট দিয়ে দিই, এই ফোনটা আসলে কারা পারচেজ করবেন কারা করবেন না, এই ফোন কাদের জন্য এবং কাদের জন্য না। দেখেন রিয়েলমি এটা ক্লেম করতেছে গেমিং ডিভাইস হিসেবে। ইয়েস, এটার গেমিং কিন্তু আসলেই ভালো, জাস্ট বলার জন্য বলছি না, গেমিং আসলেই ভালো। এখন প্রবলেমটা হইলো আমি যখন এটা প্রাইসটা বলবো অনেকে এসে কমেন্ট করবেন এই প্রাইসে এই ফোন এটা কিভাবে পসিবল। দেখেন ভাই, আনঅফিসিয়াল ফোনের হিসাব একরকম, অফিসিয়াল ফোনের হিসাব একরকম। আপনি আমার কমেন্ট এসে দালাল বলতে পারেন, অনেক কিছুই বলতে পারেন, কিন্তু বাস্তবতা হইলো অনেক মানুষ আছে যারা আনঅফিসিয়াল ফোন আপনি যাই করেন না কেন এটা কিন্তু এটা জীবনেও কিনবে না। ইনফ্যাক্ট আর একটা ব্যাপার জানাই দিই, আনঅফিসিয়াল ফোনের ক্ষেত্রে বিশ্বাসের যে জায়গাটা থাকে ওইটা চিটাগং শহর এবং ঢাকা শহরের মানুষ বাদে গ্রাম বা একটু বাইরে যখন যাবেন শহরের বাইরে ওই মানুষগুলো কিন্তু সবসময় অফিসিয়াল ফোনটাই খুঁজে। এবং আরেকটা ব্যাপার বইলা দিয়ে খোদাই না করুক, কোনোদিন যদি কখনো অফিসিয়াল ফোন বাদে যত ধরনের আনঅফিসিয়াল ফোন থাকবে সবগুলো যখন অফ করে দিবে না তখন নিজের মাথা নিজে ভাঙবেন, আর এই ভয়টা অনেক মানুষেরই কাজ করে। সো অফিসিয়াল বাজেটে হ্যাঁ এটা আমি গেমিং ডিভাইস বলবো এবং মানুষকে সাজেস্টও করবো। এইবারে এই ফোন আসলে কাদের জন্য না, দেখেন যারা আনঅফিসিয়াল ফোন ইউজ টু এই ফোন তাদের জন্য অবশ্যই না, এবং যারা এই বাজেট সেগমেন্টে একটু ভালো ক্যামেরা চাচ্ছেন অফিসিয়াল তারা আশা করি আই হোপ আরও পেয়ে যাবেন। তবে গেমিং ফোন হিসেবে এইটা আমি 100% সাজেস্ট করবো, নো কমপ্লেইন। সো ভিডিও এখানে শেষ করলাম। ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।